আল্লাহ তুমি আমার খাবার দাও, আল্লাহ তুমি আমার খাবার দাও, আল্লাহ তুমি আমার খাবার দাও, আল্লাহ তুমি আমার চলবার দাও। পেটের ক্ষুধা, ঘরে এক মুঠো খাবার নেই, বুক ভরা হাহাকার নিয়ে মানুষের দিকে তাকিয়ে আছেন ৮০ বছরের বৃদ্ধা সালিমান বিবি। এ দৃশ্য অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব। সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও অনেক সময় তার কপালে জোটে না এক মুঠো খাবার। কখনো খেয়ে আবার কখনো না খেয়ে তার পুরো দিন কাটাতে হয়। আল্লাহ আমি কিছুই খাই নাই কাজটা, একটা দানা বানি কিছুই খাইনি। আল্লাহ তুমি রহমত করো, আমার সাহায্য দিন। আমার কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। বয়সের ভারে শরীরে বাসা বেঁধেছে নানা ব্যাধি, হারিয়ে ফেলেছেন চোখের দৃষ্টি। নেই একটি টিউবওয়েল, নেই একটি টয়লেট, থাকার মতো কোনো ব্যবস্থাও নেই তার। ভাঙা একটি ছাপড়া ঘরে বাঁশের মাচায় ছেঁড়া একটি কাঁথায় তার জীবনের শেষ সম্বল হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এই অসহায় বৃদ্ধার তার স্বামী অনেক আগে মারা গিয়েছেন। তার একটি মাত্র ছেলে, তার দুটি ছেলের ভিতরে একটি ছেলে ফাঁসিতে মারা গিয়েছেন। আপনারা অনেকেই জানেন, এই বিষয়টা আমি ইতিপূর্বে তুলে ধরেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি শেষ বয়সের একটি মানুষ কিভাবে একটি ভাঙা ঘরে কিভাবে এখানে এই অবস্থাতে পড়ে আছে, এটা আমার বোধের মধ্যে আসে না। আমরা একটি মানুষ যদি জাকাতের একটি করে টাকা এই অসহায় মানুষটির জন্য দান করি, যে ব্যক্তি গতকাল থেকে খাবার খায় না, তার ঘরে খাবার নেই, দেখতে পাচ্ছেন যে আল্লাহ আল্লাহ বলে তিনি কিভাবে জিকির করতেছে একটু খাবারের জন্য। সেই ক্ষেত্রে প্রিয় দর্শক, একটি মানুষ যদি আমাদের জাকাতের অংশ থেকে একটি করে টাকা এই অসহায় মানুষটির জন্য দেই, তাহলে হয়তো বেঁচে যাবে। রান্না করার মতো ঘরে নেই চাউল। স্বামী 1972 সালে মারা গিয়েছেন। 3 সন্তানের মধ্যে এক ছেলে বহু আগেই মৃত্যুবরণ করেন। অন্য ছেলে ও মেয়ে ঢাকায় ছোটখাটো কাজ করে কোনো রকম জীবিকা নির্বাহ করেন। শেরপুর সদর, ভীমগঞ্জ, রঘুনাথপুর, সোলারচর গ্রামে এই অসহায় বৃদ্ধ মায়ের বসবাস। আপনার সামান্য সহযোগিতায় তার খাদ্যদ্রব্য, ওষুধ, একটি টিউবওয়েল, থাকার মতো একটি ঘরের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ।